বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড়, তিনটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন ধারার সূচনা হয়েছে। সাম্প্রতিক সময়ে তিনটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে, যাদের লক্ষ্য প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। এই দলগুলো হলো জাতীয় নাগরিক পার্টি জেএনপি, ছাত্র আন্দোলন থেকে রাজনৈতিক মঞ্চে। সাম্প্রতিক ছাত্র আন্দোলনের নেতারা নতুন দল জাতীয় নাগরিক পার্টি জেএনপি গঠন করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর দলটি আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক মঞ্চে আসে। দলের প্রধান নেতা নাহিদ ইসলাম, যিনি আন্দোলনের সময় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন, দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা অবসান, শিক্ষিত তরুণ নেতৃত্ব গড়ে তোলা। এই দলটি ইতিমধ্যে ব্যাপক সমর্থন অর্জন করেছে, বিশেষ করে তরুণদের মধ্যে। বাংলাদেশের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি বিএসডিপি, নতুন সমাজ নতুন বাংলাদেশ। নতুন রাজনৈতিক দল বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি বিএসডিপি আত্মপ্রকাশ করেছে নতুন সমাজ সমৃদ্ধ দেশ হোক জনগণের বাংলাদেশ এই স্লোগান নিয়ে। দলটির চেয়ারম্যান ডক্টর বিভূতি রায় একজন প্রবীণ প্রকৌশলী এবং সমাজ সংস্কারক। অর্থনৈতিক বৈষম্য দূর করা, গণতন্ত্রের বিকাশ ও শক্তিশালীকরণ, জনগণের অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা গড়ে তোলা। এই দলটি মূলত মধ্যবিত্ত শ্রমজীবী জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় কাজ করতে চায়। বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি বিজিএস, সামরিক পটভূমি থেকে নতুন নেতৃত্ব। নতুন আরেকটি দল বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি বিজিএস গঠন করেছেন মেজর জেনারেল অব এহতেশাম উল হক। এই দলটি মূলত জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব, শক্তিশালী প্রশাসন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা গড়ে তোলা, সুশৃঙ্খল দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা। এই দলটি সেনাবাহিনীর প্রাক্তন সদস্য এবং দেশপ্রেমিক গোষ্ঠীর সমর্থন পেতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। কি আনবে এই নতুন দলগুলো? তরুণ নেতৃত্ব। জেএনপি তরুণদের আগ্রহী করছে। মধ্যবিত্তের কণ্ঠস্বর বিএসডিপি অর্থনৈতিক ন্যায় বিচারের কথা বলছে। জাতীয় নিরাপত্তা ও শক্তিশালী শাসন বিজিএস সরকার ব্যবস্থার সংস্কার চায়। এই নতুন রাজনৈতিক দলগুলো কি সত্যি বাংলাদেশের রাজনৈতিক চিত্র পরিবর্তন করতে পারবে, নাকি তারা প্রচলিত বড় দলগুলোর ছায়ায় হারিয়ে যাবে? সময়ই বলে দেবে।